This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর দিনহাটার দিকে নজর রাখতে হচ্ছে। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অশান্ত দিনহাটার পরিস্থিতি। সেখানে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ, গুলি চালানোর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে কিন্তু দিনহাটার কোহালিদহ গ্রাম, সেই গ্রামে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটে এবং অভিযোগের তীর কিন্তু বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস কর্মী ধনেশ্বর দাস, তার পায়ে গুলি লেগেছে এমনটাই অভিযোগ করছে তৃণমূল। এবং তৃণমূল যেটা দাবি করছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। অপরদিকে যেটা বিজেপি জানাচ্ছেন যে তৃণমূলের গোষ্ঠীকন্দল সেখানে দীর্ঘদিন থেকেই ছিল, সেই গোষ্ঠীকন্দলের ফলেই কিন্তু এই ঘটনা। তবে তার পায়ে গুলি লেগেছে তৃণমূল কর্মীর এবং তাকে কিন্তু প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে তাকে কিন্তু কোচবিহারের একটি বেসরকারি রাষ্ট্রীয় ভবনে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। তবে সব মিলিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে, তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগে আবার নতুন করে উত্তপ্ত দিনহাটার কোহালিদহ গ্রাম। ধন্যবাদ দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।